স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি এসে বলেছিলাম আমি আর তোমার সংসারটা করব না। স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল। বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করলো, কি ব্যাপার আয়শা, তুই হঠাৎ বাড়িতে? তখন ভাইয়াকে আমি আবার বললাম, কেন, আমি কি বাড়িতে আসতে পারি না নাকি আসা নিষেধ? তখন আমার ভাইয়া উত্তরে বলল, না, তোকে আমি তা বলিনি, তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ তো কিছু বলিসনি, তাই জিজ্ঞাসা করলাম। তখন আমি আবার বললাম, ও আচ্ছা, আমি এখন বিশ্রাম নিচ্ছি। ভাইয়া তখন বলল, ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। ঠিক এমন মুহূর্তে আমার ভাবি বলে উঠলো, বাহ, দরদ তো দেখি উতলে পড়ছে বোনের উপরে। আমার বাবা মা ভাই বোন আসলে তো বাজারে যাওয়ার নাম গন্ধটাও থাকে না, আর মাত্র বোন আসার সাথেই বাজারে চলে যাচ্ছ। তোমাকে বলছি, পকেটে টাকা আছে তো, নাকি বাচ্চার স্কুলের জন্য নিয়ে যাচ্ছ? ভাবির এই কথা শুনে আমার ভাইয়া বলল, কিরে, তুমি এমন করে বলছো কেন? বুঝলাম না তো কিছু। ভাবি বলল, তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যেগুলো আছে আয়শাও সেটা খাবে, ওই টাকাটা তুমি নষ্ট করো না। ভাবির মুখ থেকে আমি এই কথা শুনে আমি যে কি বলবো এটাই ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আমার আর কেউ নেই। আমার আব্বা আম্মা অনেক আগেই মারা গিয়েছেন। তারপর আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া থাক, তুমি বাজারে যেও না, যেটা আছে বাসায় ওইটাই খাবো। আমার ভাইটা মুখটা ছোট করে ঘরে চলে গেল। মনে মনে আমার ভাবি চায় না যে আমি এখানে থাকি। তার কথার ধরন শুনেই আমি বুঝে গেছি। যাই হোক, সেদিন আমি থাকলাম। আমার স্বামী আমাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু আমি ধরিনি রাগের কারণে। কিন্তু এদিকে আবার আমি মনে মনে ভাবছিলাম, এখন থেকে তো দেখছি সেই আমার সব, সে ছাড়া তো আমার আর কেউ নেই। যাই হোক, পরের দিন যখন আমার ভাইয়ের ছেলের সাথে আমি খেলছিলাম, সে ঘর থেকে না খুব চিল্লাচিল্লির আওয়াজ আসতেছিল। আমি আবার একটু সামনে গেলাম। আমি আমার ভাবির কথাগুলো শুনতে পেলাম, মনে হচ্ছে আমাকেই শুনিয়ে শুনিয়ে বলছে। অন্যদিকে আমার ভাইয়া আমার ভাবিকে বলেই যাচ্ছে, এখন একটু চুপ করো। ভাইয়া তখন ভাবিকে আরো বলছিল, আমার বোনের তো পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই, 2 দিনের জন্য সে আসছে, একটু ভালো ব্যবহারটা তো করতে পারো। ভাবি আবার তখন বলে উঠলো, কয়েকদিনের জন্য মানে কি? সে যে কতদিন থাকবে তার কি কোনো ঠিক আছে? তুমি আর কয় টাকাই বেতন পাও? সব টাকাগুলো যদি মাসের শুরুতে এইভাবে শেষ হয়ে যায়, পরে আমরা আবার কিভাবে চলবো? এই কথাগুলো শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাইয়াকে ডেকে আমি বললাম, আমি চলে যাচ্ছি। ভাইয়া তখন বলল, এখনই চলে যাবি? আমি তখন বললাম, হ্যাঁ ভাইয়া, আমার এখনই চলে যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমাদের বাড়িতে ঘুরতে যাবেন। ভাবি তখন আমাকে বলল, ও আচ্ছা। আমি তারপরে একটা কথাও না বলে আমি সোজা আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। স্বামী আমাকে দেখে মিট মিট করে হাসছে। তখন আমি আমার স্বামীকে বললাম, এখানে হাসার কিছুই নেই, তোমাকে ভালোবাসি বলেই কিন্তু আমি ফিরে এসেছি। তখন আমার স্বামী উত্তরে বলল, হ্যাঁ আমি জানি, তুমি এখনই রান্না বসাও, আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আসলে বিয়ের পর একটা মেয়ের যদি সুখের যদি কোনো স্থান থাকে, তাহলে আমি বলবো সেটা হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, তখনই বুঝতে পারবেন বাস্তবতা কি, কে আপন আর কে পর একদমই স্পষ্ট হয়ে যাবে। বিয়ের পর স্বামী যেমনই হোক না কেন, দিন শেষে তার কাছেই আপনার যেতে হবে। বাবার বাড়ি যতই থাক না কেন, তবুও দেখবেন বাবা মার কাছে বিয়ের পর আপনারা বোঝাই হয়ে যাবেন। আসলে এটা কারো দোষ না, এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম। মেয়েরা বিয়ের পরেই পর হয়ে যায়, আর আমরা হই তখন বাবার বাড়ির অতিথি। অতিথি যেমন মাসে একবার যে ভালো মন্দ খেয়ে আসে, ঠিক সেরকমই আপনি একদিনের জায়গায় 10 দিন থাকতে যান না, তখনই বুঝতে পারবেন বিয়ের পর একটা মেয়ের বড় সম্পদ হচ্ছে তার স্বামী এবং স্বামীর বাড়ি। স্বামী যেমনই হোক না কেন, তার সাথে মানিয়ে নিবেন, দেখবেন সংসারটা সুন্দর থাকবে, ইনশাআল্লাহ সুখী হবেন।